বুটের ডালের হালুয়া খেতে আমরা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু দেখা যায় কোনো অকেশন ছাড়া এই হালুয়াটা তৈরি করা হয় না। এর প্রসেসিংটা একটু লং আর একটু চাপ বলে আমরা দেখা যায় হরহামেশাই সুজির হালুয়াটা তৈরি করি, কিন্তু বুটের হালুয়াটা একটু কম তৈরি করা হয়। একদম পারফেক্ট ভাবে হালুয়াটা তৈরি করা যায় আর একদম মুখে দিতে ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এক একটা হালুয়া দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার আর কতটা পারফেক্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে। হালুয়া তৈরি করার জন্য গরম পানিতে আমি ছোলার ডাল দিয়েছি, আর ছোলার ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কেজি ছোলার ডাল ছিল, আর এটাকে আমি জাল করেছিলাম আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে। আর এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, এজন্য সিদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয়নি। তুলনামূলকভাবে এই ডালটা কিন্তু অনেক বেশি হার্ড থাকে, সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, এজন্য ভিজিয়ে রাখবেন। এখন আমি ঘুটনির সাহায্যে এটাকে একদমই ঘুটে নিচ্ছিলাম, সুন্দর করে মিহি করে ঘুটে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এটা, বা চালনি দিয়ে চেলে নিব, কারণ তাহলে কোনো ভিতরে লাম্পস থাকবে না, হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সিদ্ধ করে নিলে ডালের স্মেলটা আসে না, খেতে ভালো লাগে। আর ছেঁকে নিয়েছি, অন্য একটা পাত্র নিয়েছি আমি, আর এখানে আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, কারণ যেহেতু হাফ কেজি ডাল ছিল অনেক বেশি হয়ে গেছে, এজন্য চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। আমার কাপটাও বড় ছিল। এখন চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম। ডালটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মিহি হয়েছে, কোনো ভিতরে লাম্পস নেই, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1/4 টিস্পুনের মতো। ডাল সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি, তাহলে ডালের পানসে ভাবটা চলে যাবে। আর যে কোনো মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। কিছুক্ষণ পরে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর ঠিক এরকম লুক এসেছে, আর এখনই কিন্তু অনেক বড় বিপদ, কারণ এটা গায়ে ছিটে ছিটে উঠে। যারা তৈরি করবেন অনেক সাবধানতা অবলম্বন করবেন। এই হালুয়াটা তৈরি করার জন্য কাছে থেকে একটু পরপর নাড়াচাড়া করতে হয়, কারণ এটার ঘনত্বটা অনেক বেশি, তাই নিচে লাগার চান্সটাও একটু বেশি থাকে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর সুন্দর একটা এরকম অরেঞ্জ কালার এসেছে, দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর এ পর্যায়ে কিন্তু একটু ঘন হয়েছে। আমি এখন এখানে ঘি দিয়ে দিয়েছি পুরো 1 কাপ। বুটের ডালের হালুয়ায় কিন্তু ঘির পরিমাণটা আপনাকে অবশ্যই বেশি দিতে হবে। ঘির পরিমাণটা বেশি দিলে এই হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আর ঘিটাকে আস্তে আস্তে এভাবে হালুয়ার সাথে একদম মিশিয়ে ফেলতে হবে। খুব সুন্দর করে কিন্তু আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। চুলাটা আস্তে আর কি মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এরকম একটা ঘনত্ব চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পাউডার দুধ দিব। তার আগে কনডেন্স মিল্কটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে, কারণ এটা ঘন হয়ে গেছে, লেগে যাওয়ার আবার চান্স থেকে যাবে। আর একটু লেগে গেলে কিন্তু পোড়া একটা ভাব চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না। এখানে 2 কাপ গুঁড়া দুধ দিয়েছি। আমি বুটের ডালের হালুয়াটা এভাবেই তৈরি করি, আর এটা একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই এভাবে তৈরি করে নেবেন, তাহলে অনেক বেশি মজা হবে। এখন আমি আবারও ঘি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এখন ভালো করে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে তারপর এভাবে একটা লুক চলে আসবে। একটু খেয়াল করলে দেখতে পারবেন পাতিলের সাথে থেকে কিন্তু হালুয়াটা উঠে আসছে, আর তখন বুঝতে পারবেন যে এই হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে। আমি এখন হালুয়াটা তুলে নিচ্ছিলাম, আর একটু মোল্ডে সেট করে নিয়েছিলাম। গরম গরম অবস্থায় সেট করতে হবে, শুকিয়ে গেলে সেট করতে কিন্তু এটা অনেক বেশি ঝামেলা হবে। আমি সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে করে সেট করে নিচ্ছিলাম, আর সেট করা হয়ে গেছে। এখন আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি উপর থেকে, কাজু পেস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। আর এটা এ পর্যায়ে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, এজন্য সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এটা সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য। আর 1 ঘন্টা পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর দেখুন এক একটা হালুয়া কতটা সুন্দর হয়েছে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।